তারা বলছে না এরা তো ওই ছেলের কেউ না। এরা তো ছেলের মায়ের সাথে তো আমার কোনো কথাই নাই। শুধু তুমি শোনো আমার কথা শোনো, আমি যদি প্রমাণ করে দিতে পারি। এই থামো। কিভাবে কি বলি টাকা নিছো এখন? কোচে তোমার ভাইয়ের বিয়ে পড়াইছে, তোমার ভাইয়ের এই রেজিস্ট্রি না কি জানি কয় ওই হয় নাই জন্য তুমি এই টেকা দাও, না হলে পরে কোন পুলিশ টুলিশ আসি যায় তোমার বাড়ি ঘিরে যাবি। তোমার ভাই এই আমার এই ভাই আমার বাড়ির মুরব্বী কথা ওর কেউ নাই, আমরা সব ভুদাই সাইতে গেছি। কি আসি পুলিশ টুলিশ বাড়ি ঘিরাও করে দেবে, কি অবস্থা এমন করতে যে তোমরা যদি বাঁচতে যাও কত 1500-2000 টাকা দাও। আমি বললাম না। তারপর আমার মকলেশ কাকা আমার ফাঁক দিয়ে ডাক দিল, দিশারি করলো যে ভাই এর কিছু টেকা দিশারি এর দিবা না। আমি বললাম যে কাকা টেকা পয়সা কেরকম আমার যেভাবে বিয়া পড়ানো দরকার সেভাবে পড়াইছে, খালি ওই ছোট ভাই একটু বয়স কম জন্য ওই জিনিসটা হাতে দেয় নাই। এইটুকাই হলো মানে খাত করছে না তোমার এই বিয়া চলবে না, এই তোমার অবৈধ আসাও, তোমার টেকা পয়সা যেটি তার মানে টেকা দাও, এক কথা টেকা নিবি। তা আমরা বললাম যে ভাই আচ্ছা এই যে বিয়া যে হয় না এটার বাদী হয়েছে কে? বাদী কেউ হয় নাই, ইনারা প্রত্যেক দিন কেউ বাদী হয় না, আমার সমাজ থেকে কেউ হয় নাই। সমাজ না ওই মেয়ের ফ্যামিলির কি কেউ বাদী হয়েছে? না কোনো বাদী হয় নাই, কেউ বাদী হয় নাই। তো রাসেল ভাই এখন কোন এটার বিষয় নিয়ে কি অবস্থা? আর বারবার খালি পুলিশের ভয় দেখা, বারবার পুলিশের ভয় আমরা দেখাইনি। ওই যে ছেলে বিয়ে করিছে ওই ছেলের ডাক দেন। আমি জানিনি ওই ছেলে বক্স লিক আছে ভাড়া লিগেছে কে চলে যাবি কে না ভাড়া লিগেছে আমার সল তো জানো। তাহলে ওই সল আসবি, আপনারাও থাকবেন। আমি বল যে ছেলে বিয়ে করছে আপনারাও থাকতে হবে। এই দাও তো আমার ফোনের সুজনের ছবিও আমি তুলে নিব, সুজনেরও জাত দেব বলে। না না অবশ্যই 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 হ্যাঁ আমার ফোনেও থাকবি। না না এটির প্রমাণ কিন্তু তোমারও করে দিতে হবে, আমারও করে দিতে হবে। আমি কি প্রমাণ করে দেব? আমরা টাকা নিছি। বিষয় হচ্ছে ওই সাংবাদিক আমাকে সেদিনে ডাক দিল। কোন সাংবাদিক নাম কোন? রাসেল আর আমার এক সম্পর্কে খালা হয়, এক খালা ছিল এক সময়, এখন মানে ওই খালা নাই, ওই খালাই আর কি। আমার কাছে তাই একটা ঘটনা কি করছে ওই পারে একটু দেওয়া লাগবে, কি হয়েছে আমার কইলা ওখানে যায়। এখন তো পরিবেশে এখন করছে তাই এর কাবিল কাল বাহানে অবৈধ বিয়া ঘর সংসার করাচ্ছে। এখন কোনো অবৈধ হোক যাতা হোক, যেহেতু 6 মাসে 1 বছর হয়ে যাচ্ছে মেয়েটার বাড়ি শুনলাম বাবার বাড়ি ঢাকা। যাই হোক বকলেস করে সিংরা করছে ভাই তা 1000 টাকা দিবিনি ভাই, দিতে চাচ্ছে এরা, টাকাটা লিয়া মাপসাপ করে দাও। তা আমি বললাম না, টাকা পয়সা লিয়া কোনো মাপসাপের বিষয় হলে টাকা পয়সা দেওয়া যাবিলে লওয়া যাবিলে। এরা বিবাহ হয়েছে, বিবাহ ঘর সংসার করে থাকুক। এখন যেহেতু কাবিল কালমার বয়সটা নট হয়ে রয়েছে, বয়সটা হলে কাবিল কালমা করে দিয়ে দিবি। মোল্লা দিয়ে বিয়ে পড়ানো হয়েছে, মোল্লা দিয়ে বিয়ে পড়ানো, মোল্লা দিয়ে বিয়ে তো পড়ানো হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনারা কি চাচ্ছেন? এখন ওই তো এরা তো গরিব মানুষ, দুর্বল মানুষ, এখন এই সত্ত্বে চাচ্ছে যে আসলে যে আমার বাড়ির সংবাদ সম্মেলন ইয়া না হোক, আইনের ভয় দেখাচ্ছে, বিভিন্ন ভয় দেখাচ্ছে। আমি চাচ্ছি যে আসলে এরা আর সাংবাদিক বারবার আসি 2 দিন 3 দিন পর পরে আসি ওটা করতেছে ওর বিয়ার টেকা দেয় নাই, ওটা করতেছে। আমি বলছি আজ নির্বাচন যেহেতু 17 বছর পরে নির্বাচন আমরা পাচ্ছি, নির্বাচন মুহূর্তে মধ্যে কিছু করবো না, নির্বাচন পরে তার শালি দুর্বার যেটা হোক দেখবো বা করবো। আপনাদের কি মনে হচ্ছে যে এরা এসে বিভ্রান্তি? হ্যাঁ বিভ্রান্তি তো বটে, টাকা পয়সা লিয়ে ওরা গরিব মানুষ চাল কেনার টেকা নেই, গরিব মানুষ ভাত পাচ্ছে না। আসলে তো একটা সাংবাদিকের টাকা সে নিতে পারবে না এরকম টাকা অলরেডি এর আগে মাসখানেক আগে লিয়ে গেছে, 500 না 600 লিয়ে গেছে, আবার আসি 1500 টাকা দাবি 500 আবার দিছে বলে পুলিশ ঠিকানির জন্য মানা করছি, পুলিশের কথা বলে টাকা আমরা মানা করছি। তারপর আবার পরবর্তীতে যায় আবার টাকা লিয়ে আইছে। ওই যে ভুক্তভোগীর কাছ থেকে যে টাকা পয়সা চাচ্ছেন এটার বিষয়ে যে অভিযোগ উঠছে, এটা কি অবস্থা কোন তো? কোন বিষয়? ওই যে কই ওই মহিলা ডাক দাও। আসুক কিসের টাকা পয়সা? আমার কথা শুনবে তো আমার সাথে? আসুক এইখানে এসে তো কারোর সাথে কোনো কথা হয় নাই। আপনি ভয় পাওয়ার দরকার নেই। কোন কি হয়েছে? আপনার সাথে কি হয়েছে একটু বলেন, আপনি নির্ভয়ে বলেন। এখানে এলাকাবাসী এবং অনেক লোকজন আছে, সমস্যা নাই। আপনার সাথে সত্য যেটুকু এটুকু বলেন আমাদের মাঝে। আগে ধবার আইসি ওরকম হয়তো আমি টাকা পয়সা দিতে বলে আমার বাড়িতে আইসে আইসি হুমকি দামকি দিই 500 টাকা চাইতে, পরে কাইতে 200 টাকা দিছি। আবার 3 দিন আগে আবার আইসে আইসি 2000 টাকা চাচ্ছে, 1500 টাকা চাচ্ছে, পরে কোন নাম দিতে হবে লাইক, পরে আবার আইসি 500 টাকা লিগেছে।
কিটা কি নিচ্ছে কারণে টাকা নিচ্ছে মানে টাকাটা চাচ্ছে কি কারণে? ওই যে তোর বেটার কালমা কাবিল হয় নাই, তুই এইভাবে অবাধ্য করে বাইরে রাখতেছু, কিটা করছে এই কথা ধরালি যাবো, এই কথাটা আচ্ছা, এই যে যে মহিলাটা আমাদেরকে টাকার কথা বললো যে সাংবাদিক টাকা চাইছে, এই বিষয়টা কতটুকু সত্য, এই বিষয়ে আপনি কি জানেন? না, এখন ঘটনা হচ্ছে যে ভিকটিমের কাছ থেকে আপনারা সরাসরি শুনছেন হ্যাঁ, শুনলাম যে আপনাদের টাকা ওনার কাছ মাঝে, থেকে হ্যাঁ। চাইছে, ওইটাই এনাফ আপাতত। তো এখন ঘটনা হচ্ছে কি যে আমরা কারা যতটুকু আসছিল জানি আপনার কাছে আসছিল যে কারা? সাংবাদিকগুলো যে আপনারা শুনলেন যে রাসেল নামে যে সাংবাদিক, ওরা আসছে, আসার পর ওনারা বললো যে আমাদের কাছে টাকা চাচ্ছে। তো সেক্ষেত্রে ওনারাই আবার যাইছে উঠে বলছে দেখেন আমরা গরিব মানুষ, এই নিয়ে আবার ঝামেলা টামেলা হবে, 1000 টাকার মতো দেওয়া হবে। তাই আমি তাইর ভাই বিষয়টা বললাম যে ভাই কি করা যায়, তা বলছে না কোনো টাকাটুকু ছাড় হবে না, সরাসরি একবারে যেটা সমাধান হয় 2-3টা লোক ডাকি ওইটা করা হবে, আর এদের বিয়ে আমরা নিজেরাই পড়া দিব, ঝামেলা শেষ। পড়া যদি আবার বিয়ে পড়া দিব কাবিলা আমরাই করবো, যাতে গ্রামে কোনো অশান্তি সৃষ্টি না হয়, সামনে নির্বাচন এক জায়গায় যদি কোনো ধাক্কা ধাক্কি করা হয়, এতটুকু নাকি ভাই? হ্যাঁ ভাই, এটাই।